বনহুগলি যুবক সংঘ ক্লাবের রক্তদান শিবির আয়োজন করলো, যেখানে 2400 মানুষ রক্তদান করেছেন। 30শে জুন চতুর্দশ বর্ষ রক্তদানের মতো সামাজিক কর্মের মাধ্যমে পাশে আছে বনহুগলি যুবক সংঘ ক্লাব। গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, দিনের পর দিন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা বেড়েই যাচ্ছে। সেই কথা মাথায় রেখেই এই সামাজিক উদ্যোগে নিয়েছেন বনহুগলি যুবক সংঘ ক্লাব। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বনহুগলি যুবক সংঘ ক্লাব। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বনহুগলি যুবক সংঘ ক্লাবের সম্পাদক তথা পৌরপিতা শঙ্কর রাউত, পৌরমাতা নিবেদিতা বসাক, অন্যান্য বড়ানগরের পৌরমাতা, পৌরপিতা সহ তৃণমূলের কর্মীবৃন্দরা। খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং শঙ্করদা রয়েছেন এখানে, রাজুদা রয়েছেন, এনারা পুরো বছর ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং সম্প্রতি একটা ফুটবল টিমও এনারা মানে রেপ্রেজেন্ট করবেন আমাদের হয়ে। বিভিন্নভাবে মানুষের পাশে থাকা যায়, ইচ্ছেটাই সৎ ইচ্ছেটাই থাকাটা দরকার আমার মনে হয়। এবং রক্তদান আমরা জানি যে গত 3 মাস ধরে আমাদের ইলেকশন চলছিল, সেই সময় কিছু আমরা করতে পারিনি এবং গ্রীষ্মকালের একটা রক্তের সংকট হয় যেটা ব্লাড ব্যাঙ্কে। কিন্তু রক্তের প্রয়োজন তো আর গ্রীষ্মকাল, বর্ষাকাল, গরমকাল, শীতকাল দেখে আসবে না, যে কোনো সময় মানুষের প্রয়োজন পড়তে পারে। থ্যালাসেমিয়ার পেশেন্টরা আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে সেই সময় রক্তের প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে রক্তদান হচ্ছে মহান দান। মানে বস্ত্র, অন্ন বিভিন্নভাবে আমরা দান করি, কিন্তু রক্তদান হচ্ছে সত্যিকার বলতে গেলে জীবনদান। কোনো গোপন সূত্রের খবর নেই, এটা একদম টোটালটাই ওপেন। যারা গোপন বলছে ভুল ভাল করছে। এবারে আমাদের বনহুগলি যুবক সংঘ 5th ডিভিশনে খেলছে। 2 তারিখ খেলা, আমাদের ন্যাশনাল এসের সঙ্গে খেলা, রেঞ্জার্স মাঠে খেলা। আমাদের যারা সুবর্ণোদয়ী আছে, আমাদের যারা সাপোর্টার আছে, সবার ভালোবাসা, এই পাড়ায় যারা বাসিন্দা, আমার সিনিয়র যারা আছে, সবার আশীর্বাদ এটা আমি করতে পেরেছি। আশা করব আগামী দিনে ভালো ফল করব। এবং ক্লাব মানে একটা খেলাধুলার ব্যাপার হবে, ঠিক আছে? শুধু তো ক্লাব মানে যেন সমাজসেবাও থাকবে, ফুটবলটাও খেলবে, সেখান থেকে এই ব্যাপারটা করা। কিন্তু ফুটবলের প্রসারের জন্য যদি কিছু করতে পারি, আমরা বাঙালি একটা সময় ফুটবলের প্রথম সারি দিয়েছিল, এখন অনেকটা পিছিয়ে এসেছে, একটু ঠেলে এগিয়ে দেওয়া যায়। আমি এখানে একটা কথা বলি, এখন বিশ্বায়নের যুগ, হাতে মুঠোফোন আছে, গুগলে সার্চ করলেই আমরা কখনো লন্ডন চলে যাচ্ছি, প্যারিস চলে যাচ্ছি। এখনও পর্যন্ত অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, দেখছি 18 বছর তাদের বয়স হয়ে গেছে, ছুঁচ ফোটে তারা ভয় পাচ্ছে, কিন্তু শিক্ষিত ছেলেমেয়ে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রক্ত তো বিজ্ঞানে এখন আবিষ্কার করতে পারিনি। আমরা যদি 1 ইউনিট রক্ত দিই, সেখান থেকে 4 ইউনিট রক্ত তৈরি হবে। সুতরাং ওই ভয়টাকে পেলে চলবে না, সমস্ত ভয়ভীতি ত্যাগ করে রক্ত দিন, মানুষের পাশে দাঁড়ান। মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।